দিলাম স্টেপটা আপনাদের দেখার কথা ছিল। আরো কিছু আমরা কাজ করেছি, যেটা বললাম আপনাদের ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে, ওখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে, পুলিশের, উমুকের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের, এরকম একটা লম্বা লিস্ট আছে। ওই অনুযায়ী কাজ চলতেছে। সাথে সাথে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারে, ইলিগালি দেশের বাইরে যেতে না পারে। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা ওনার গ্রামের বাড়িতে আমার লোক পাঠাতে, উনি যে গ্রামে গেছেন তা তো জানি, ওনার বাড়ি হলো নেত্রকোনা, লোক পাঠাতে বলছে, লোক গেছে, খোঁজ দিচ্ছে, আত্মীয় স্বজনের বাসা তো যেতে পারে, খোঁজ দিচ্ছে। আমরা বলবো যে দেশের বাইরে চলে যেতে পারে, এটাও আমরা মাথায় নিয়েছি, দেশের বাইরে যাবে না বলছি না, ওদিকেও যেরকম খোঁজ দিয়েছি, এদিকেও খোঁজ দিচ্ছি। উনি কোন একটা রোড অ্যাক্সিডেন্টেও কিছু হইতেও পারে। আমরা কি বলি, একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন, আগে বলে যে থানায় খোঁজ নাও, হসপিটালে খোঁজ নাও, আমরা এগুলো করছি। এট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিএনএসআর, ডিজিএস, বিজিবি এবং বিজিবি থেকে আমি নিজে ফোন করেছি, নিজে আমি বলেছি যে, এবং মোবাইল নাম্বারও দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আছে, এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না, ওনার সিকিউরিটি একটা ব্যাপার আছে, উনি তো এই দেশের একজন মানুষ, উনি তো একজন হিউম্যান, সে একটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না, ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে, তাকে এই করতে